হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে নিয়ে চলে এলাম মোচা ঘন্ট। মোচা ঘন্ট বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে আমি আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গোবিন্দভোগ চাল। আমি মোচা ঘন্টটা চাল দিয়েই করব। চাল দিয়ে তোমরা চাইলে চাল ছাড়াও করতে পারো। চালটা দিয়ে আমি চালটা ভালো করে ভাজা ভাজা করে নেব। চালটা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেব আদা, জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অন্যদিকে আমি মোচাটা ছাড়িয়ে ঝুরি ঝুরি করে কেটে ভালো করে ভাপিয়ে নিয়ে জল ঝরতে দিয়েছি। এবার ওইদিকে মশলাটাও কষানো হয়ে এসছে, ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব ওই যে মোচাটা আমি কেটে জল ঝরাতে দিয়েছিলাম। এবার জলটা আমি ভালো করে চিপে নিয়ে মোচাটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মোচাটা মিশিয়ে নিতে হবে। এভাবে মোচাটা নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ আমি সামান্য জলই দিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আবারও নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মিষ্টি। দিয়ে মিষ্টিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা ছড়িয়ে আবারও একটু নেড়ে নেব। এরপরে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি মোচা ঘন্ট। বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। বাই বাই বন্ধুরা।